Hello, the student of class 7. দেখো তোমরা কোষে দেখি 12 একের অঙ্কগুলো দেখেছ। এরপর শুরু হবে কোষে দেখি 12 2 অঙ্কগুলো। এই অধ্যায় শুরুর আগে আমি একটা সূত্র তোমাদেরকে দিচ্ছি শিখিয়ে। দেখো এই পার্টে রয়েছে x প্লাস a ইন্টু x প্লাস b। এই সূত্রটি আমাদের কিভাবে হবে সেটা এখন আমি দেখাচ্ছি। দেখো এই দুটো পার্টে আমি যদি গুণ করি, এই প্রথমটা এবং দ্বিতীয় এই দুটোর যদি আমি গুণ করি তাহলে কি হবে? তাহলে হবে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, অর্থাৎ এখানে এক্সে যদি গুণ করা হয় তাহলে এক্স স্কোয়ার হয়, প্লাস এই এক্সের সঙ্গে এর গুণ করলে হবে এ এক্স। আবার এটা শেষ হয়ে গেল, এরপর এই বি দিয়ে আমরা গুণ করব, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে কোনো চিহ্ন নয় অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে এখানে বি এর সঙ্গে এক্সের গুণ করলে বি এক্স হয়, তাহলে এখানে কোথাও বি এক্স নেই, অতএব আমরা নিচে প্লাস চিহ্ন দিয়ে বি এক্স লিখে নেব। গুণের নিয়মই হচ্ছে এটা। এরপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এ বি হচ্ছে আমাদের এখানে হচ্ছে এ বি। তাহলে আমরা এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। তাহলে আমাদের এটাতে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, তাহলে এক্স এখানে নিয়ে নিচ্ছি কমন। তাহলে আমাদের এখানে এ আর এখানের বি রয়ে যাচ্ছে, যেহেতু এক্স আর এখানের এক্স নিয়ে নিয়েছি, তাহলে আমাদের থাকছে এ প্লাস বি ইন্টু কত হচ্ছে আমাদের এখানে, তাহলে এক্স ইন্টু এ প্লাস বি হয়েছে, প্লাস কি রয়েছে এ বি, তাহলে এ বি আমাদের সূত্রটা এটা দাঁড়াচ্ছে। আমরা তাহলে এই সূত্র এখন প্রয়োগ করব একটু পরে, তাহলে তোমরা সূত্রটা একটু ভালোভাবে দেখে নাও। তাহলে এইটা ইকুয়াল টু আমাদের কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। তাহলে আমরা এখানে গুণ করে দিলাম। গুণটা তোমরা দেখলে, কিভাবে সূত্রটা এসেছে সেটাও তোমরা দেখলে। তাহলে তোমরা দেখো কোষে দেখি 12.2-এর একের দাগে রয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গুণ করি, অর্থাৎ এইগুলার গুণ করতে বলা হয়েছে। তাহলে এই গুণগুলো আমরা এখন করব। তাহলে দেখো কিভাবে গুণগুলা করা হচ্ছে। তাহলে দেখো এখানে একের দাগের একেরটা রয়েছে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটাকে আমরা যদি গুণ করি বা এইভাবে সূত্রটা যদি নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে? এবার দেখো এখানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা এ এক্স, এটা এ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে বি। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে? এখানে ধরি এখানে এ ইকুয়াল টু 7 ও বি ইকুয়াল টু 1। তাহলে সূত্র প্রয়োগ করলে আমাদের কি দাঁড়াচ্ছে? সূত্র প্রয়োগ করলে এখানে হচ্ছে ইকুয়াল টু, তাহলে এখন আমরা ধরছি এখন এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস, এখানে হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে এ
প্লাস বি, তাহলে আমরা এ প্লাস বি নিয়ে নিই। এ বলতে এখানে 7 এবং বি বলতে 1 ইন্টু এক্স প্লাস এ বি অর্থাৎ 7 ইন্টু, তাহলে এখানে হবে 7 ইন্টু 1, তাহলে এ ইন্টু বি। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7 আর একে 8 হচ্ছে, তাহলে 8x প্লাস 8, এটা হচ্ছে গুণফল। দেখো এখানে তোমরা এগুলো পারবে, যেহেতু একটা আমি দেখিয়ে দিলাম, একটা তোমরা দেখলে, এরপর 2-এরটা এবং 3-এরটা তোমরা অবশ্যই পারবে। ভালো করে দেখবে, নিজেরা চেষ্টা করবে, পেরে যাবে। এরপর আমি 4-এর দাগেরটা দেখিয়ে দিচ্ছি। 4-এর দাগের দেখো এখানে রয়েছে x প্লাস 7 এবং x প্লাস 1, কিন্তু এখানে রয়েছে 2x প্লাস 1 আর ইন্টু 2x মাইনাস 1, অর্থাৎ এখানে মাইনাস রয়েছে। তাহলে এটা কিভাবে হয় সেটা আমি দেখে দিচ্ছি। তাহলে দেখো এখানে রয়েছে আমাদের সূত্র অনুযায়ী হবে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স বলতে এই দুটোর মধ্যে একটা নিচ্ছি, তাহলে 2x তার স্কোয়ার প্লাস এক্স ইন্টু এখানে এ মানে এ বলতে 1, এখানে বি বলতে 1 রয়েছে, তাহলে আমরা এখানে -1 পাচ্ছি বি বলতে, আর এখানে +1 পাচ্ছি এ বলতে। তাহলে আমরা প্রথমে লিখব এ অর্থাৎ 1, তারপরে বি অর্থাৎ -1, এরপর রয়েছে মাইনাস, তাহলে এখানে আমাদের সূত্র রয়েছে প্লাস, কিন্তু প্লাসে মাইনাস কি হয়, মাইনাস, সেই জন্য আমরা এখানে নিয়ে নেব মাইনাস এ বি অর্থাৎ 1 ইন্টু 1 ইকুয়াল টু কী হচ্ছে দেখো, 2 2 4, তাহলে 4x স্কোয়ার প্লাস এখানে দেখো শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি হয়, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে শূন্যর সঙ্গে যদি কোনো সংখ্যার গুণ করা হয় তাহলে কি হয়, শূন্য হয়, অর্থাৎ এটা এক্স, এখানে হবে এক্স ইন্টু 0 মাইনাস 1 1কে 1 হয়। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে 4x স্কোয়ার মাইনাস 1, শূন্যই সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে তা শূন্য হয়ে যাবে, সেই জন্য আর সেটা আমরা পাবো না। তাহলে দেখো এরপর 4-এর দাগে তোমরা দেখলে কিভাবে আমি মানে ওটা সলভ করলাম 4-এর দাগেরটা। তাহলে এরপর আমি দেখাচ্ছি এখানে যেটা ছিল 5-এর, সেই 5-এরটা আশা করি তোমরা পারবে, চেষ্টা করবে, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, অবশ্যই পরবর্তী ভিডিও তখন আমি করে দিব। আর এরপর হচ্ছে 6-এর দাগে, 6-এর দাগে কী রয়েছে, এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস 4, তাহলে এই 6-এর দাগেটা কীভাবে হবে, সলভ করা যাবে কিভাবে, সেটা তোমরা এখন দেখো, আমি 6-এর দাগেরটা করে দিচ্ছি। তাহলে 6-এর দাগে রয়েছে আমাদের মানে কী হবে দেখো, এখানে এ রয়েছে অর্থাৎ এক্স আমরা ধরে নিচ্ছি এটা, আর এটা হচ্ছে বি, এই মানে এক্স, তাহলে দুটোই এক্স হচ্ছে, তাহলে আমরা এখানে লিখি এক্স স্কোয়ার। তারপর আমাদের কি আছে সূত্রে, আমাদের সূত্রে রয়েছে যে এক্স অর্থাৎ এখানে হবে এ স্কোয়ার, তারপরে রয়েছে এ বলতে এখানে রয়েছে 5 এবং বি বলতে রয়েছে -4, তাহলে এখানে আমরা লিখব প্রথমে এ বলতে হচ্ছে এখানে 5 এবং বি বলতে -4, এরপর হচ্ছে প্লাস এ বি, তাহলে এখানে প্লাস রয়েছে এ বি, কিন্তু এখানে রয়েছে বি এর ক্ষেত্রে মাইনাস, অতএব আমরা প্লাসে মাইনাসে মাইনাস করে দেবো। বা এখানে আমরা দেখো কিভাবে করছি, দেখো এখানটায় এ বলতে 5 ইন্টু বি বলতে -4 ইকুয়াল টু এ যে নিচে রয়েছে এর স্কোয়ার রয়েছে, তারপরে হোল স্কোয়ার রয়েছে, অর্থাৎ এই স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ারের গুণ হয়, তাহলে 2 2 হচ্ছে 4, তাহলে এ টু দি পাওয়ার 4, অর্থাৎ 3 আমরা 3 পর্যন্ত বলি কিউব, কিন্তু 3-এর থেকে পার হয়ে গেলে সেটা আমরা টু দি পাওয়ার বলি। তাহলে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার
এরপর দেখো 5-এর থেকে যদি 4 চলে যায় তাহলে 1 হয়, তাহলে 1-এর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে সেই সংখ্যাই হয়, তাহলে এখানে a স্কোয়ার রয়ে গেল। এখানে দেখো প্লাস আর এখানে মাইনাস, এখানে গুণ চিহ্ন, তাহলে প্লাসে মাইনাস কি হবে, প্লাসে মাইনাসে আমাদের হবে মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাসটা নিয়ে নেব। তারপর এখানে 4-5-এ 20 হবে, তাহলে এখানে 20 হবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো তোমরা 1 নম্বর অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় তা দেখলে। এরপর 2 নম্বর রয়েছে সূত্রের সাহায্যে দেখায় যে, তাহলে সূত্র সাহায্য নিয়ে এখানে করতে বলা হয়েছে। 1 নম্বর রয়েছে দেখো মানে 1 নম্বর রয়েছে 2x + 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x - 3y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 24xy। অর্থাৎ এই দুটোকে আমরা যদি ভাঙি তাহলে আমাদের 24xy হবে, সেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তাহলে দেখো এইটা দেখানো হচ্ছে কিভাবে, সেটা তোমরা একটু লক্ষ্য করো। তাহলে দেখো এখানে 2x + 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x - 3y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 24xy হবে, তার সূত্রের সাহায্যে যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a + b × a - b হয়, কিন্তু এখানে কেন হবে না সেটা দেখো। ওই সূত্র হয়তো তোমরা ভাবছো যে ওই সূত্র করে দিলেই হবে, কিন্তু এখানে রয়েছে a + b তার হোল স্কোয়ার ইন্টু এইটায় ইন্টু হয়, আর এখানে রয়েছে মাইনাস, সেই জন্য ওই সূত্রটাতে আমাদের হবে না। তাহলে এটা আমরা ভেঙে নিব প্রথমে, অর্থাৎ এইদিকে হচ্ছে বাম পক্ষ, ওইদিকে হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা প্রয়োগ করি, তাহলে এখানে করি আমি। তাহলে সলভটা করা হোক। তাহলে প্রথমে আমরা লিখছি বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে কী রয়েছে 2x + 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x - 3y তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি দাঁড়াচ্ছে এখানে দেখো a + b তার হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে ভেঙে দিব। তাহলে a + b তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে এখানে লিখব 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 2x ইন্টু b অর্থাৎ 3y প্লাস 3y তার হোল স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হলো। তাহলে এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস দিই, মাইনাস দিয়ে পর আমরা এখানে বন্ধনী দেব। কী জন্য বন্ধনী দিচ্ছি এখানেও দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। এখানে বন্ধনী দিলে যেহেতু বাইরে মাইনাস রয়েছে, এটা হচ্ছে মাইনাসের সূত্র, সেই জন্য আমরাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আর নিতে হবে। তাহলে 2x স্কোয়ার, এখানে ধরবে না, দেখো না এখানে ধরছে না, তাহলে আমি নিচে করে দিচ্ছি, নিচে শুরু থেকে আমি করে দিচ্ছি। তাহলে প্রথম একটা আছে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো প্রথমটা a + b তার হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম। এরপরে আমাদের দ্বিতীয়টা রয়েছে, অর্থাৎ এটাও a - b তার হোল স্কোয়ারের সূত্র ভাঙবো। তাহলে 2ax হচ্ছে a, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 2x ইন্টু b বলতে 3y মাইনাস 3y তার হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে হচ্ছে দেখো যে 2 × 4 হয়, তাহলে এখানে আমাদের 4x স্কোয়ার প্লাস এখানে 2 × 4 3 × 4 12 x y প্লাস 3 × 3 = 9 y স্কোয়ার মাইনাস এখানে 2 × 4, তাহলে এখানটা 4x স্কোয়ার
মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, এই গুণের জন্য আমি এখানে দ্বিতীয় বন্ধনী নিয়ে নিয়েছিলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, 2 2 4, 3 4 12, তাহলে এখানে 12 এক্স ওয়াই মাইনাস এখানে হচ্ছে 3 3 9, অর্থাৎ মাইনাসে মাইনাস এখানে মাইনাস হবে না, প্লাস হবে। তাহলে এখানে মাইনাস হচ্ছে 9 ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস, তাহলে কেটে যাচ্ছে। এখানে দেখো প্লাস 9 ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস 9 ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকছে এখানে 12 এক্স ওয়াই প্লাস এখানে 12 এক্স ওয়াই প্লাস ইকুয়াল টু 24 এক্স ওয়াই। তাহলে এটা কি হলো, ডান পক্ষ প্রমাণিত। তাহলে ডান পক্ষ প্রমাণিত। এরপর দেখো 2 দাগের 2 নম্বর রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার হবে। এটা যাচাই করতে বলেছে সূত্রের সাহায্যে। দেখো এর সলভ কিভাবে হচ্ছে। তাহলে দেখো আমরা প্রথমে ডান পক্ষ নিয়ে এই বাম পক্ষ নিয়ে নিই। বাম পক্ষে রয়েছে এ প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2b তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা সূত্রে ভেঙে দিব। ইকুয়াল টু কি হচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab, বি বলতে এখানে 2b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2b তার হোল স্কোয়ার। এরপর দেখো প্লাস রয়েছে, তাহলে প্লাস দিয়ে দিচ্ছি। তাহলে এখানে রয়েছে এ মাইনাস বি, এ 2b তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাসের সূত্র যাবে। তাহলে এখানে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বি বলতে 2b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2b তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, এ স্কোয়ার প্লাস 2 2 4 এ বি প্লাস 2 2 4 বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 2 4 এ বি প্লাস 4 বি স্কোয়ার, 2 2 4 বি স্কোয়ার। তাহলে দেখো এখানে 4ab রয়েছে প্লাস, আবার এখানে রয়েছে মাইনাস 4ab, অর্থাৎ প্লাস মাইনাসে কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি, এখানে একটা এ স্কোয়ার থাকছে, আবার এইখানে একটা স্কোয়ার, অর্থাৎ দুটো স্কোয়ার থাকছে। তাহলে 2a স্কোয়ার প্লাস এইখানে 4b স্কোয়ার রয়েছে, আর আবার এইখানে 4b স্কোয়ার রয়েছে, অর্থাৎ 4 আর 4 8 হচ্ছে। তাহলে 8b স্কোয়ার। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, আবার এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে 2 কমন নিয়ে নিই। তাহলে আমাদের থাকছে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, অর্থাৎ 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হয়, তাহলে বি স্কোয়ার রয়ে গেল। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ প্রমাণিত। এখানে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়ে গেল। তাহলে ডান পক্ষে বলা আছে এটা, তাহলে এখানে হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত।